নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম নববর্ষ উপলক্ষে বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। একদম ঝরঝরে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক। আমি একটা গামলা নিয়েছি আর নিয়েছি বড় একটা ছাঁকনি। এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। আর চালটা ছাঁকনির মধ্যে করে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নেব। চালটা ধুয়ে নেওয়া খুবই জরুরি। চালটা ধুয়ে নিয়েছি। এবার এক্সট্রা জলটা আমি ঝরার অপেক্ষায় থাকবো। 10-15 মিনিট রেখে দিলেই জলটা ঝরে যাবে। এভাবে আমি ছড়িয়ে 10-15 মিনিট পর ফিরে আসছি। 10-15 মিনিট পর আমার চালটা একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে, জলটা ঝরে গেছে। এবারে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে চালগুলো নিয়ে নেব। চালটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, আর দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নেব। আর এটা মাখাতে মাখাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে অর্ধেকটা এখানেই খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। খুব ভালো করে আমি সম্পূর্ণ চালটা মাখিয়ে নিয়েছি দেখুন। এবার সোজা আমি গ্যাসে চলে যাব। গ্যাসে আমি কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানটা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম করে নিয়ে আমি এখানটায় ফোড়নে দেব একটা তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম, আর 3টে ছোটো এলাচ দিচ্ছি মুখ ফাটিয়ে, 3টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদামগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। কাজু বাদামটা ফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে। দেখুন কাজুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাও ভেজে নেব কিছুক্ষণ। দেখুন কিশমিশগুলো ভাজতে ভাজতে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানটায় দিয়ে দেব ঘি মশলা মাখানো চালগুলো। চালগুলো সব দিয়ে এবার আমি সময় নিয়ে চালটা ভেজে নেব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চালটা আমি ভেজে নেব। আর পোলাও ঝরঝরে করার জন্য চালটা ভেজে নেওয়া অবশ্যই জরুরি। দেখুন আমি 7-8 মিনিট চালটা ভেজে নিয়েছি, চালটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি যেই বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে চালটা দলা পাকিয়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দেব 4 চামচ চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তবে আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে আমি গ্যাসটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। তার মধ্যে 5 মিনিট পরে আমি ঢাকাটা আবার খুলে নেব, খুলে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর নিচটা মিশিয়ে দিতে হবে। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা একদম টেনে নিয়েছে, আর পোলাওটা আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। দেখেই বুঝতে পারছেন আপনারা, কিন্তু এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়েছি। এবার আমি এটা কাউকে পরিবেশন করতে গেলে যেভাবে সাজাতে হবে আমি সেইভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে নিচে একটা লঙ্কা দিলাম, কিছুটা কাজু কিশমিশ বেছে বেছে দিয়ে তার উপরে আমি পোলাও দিয়ে দেব। এটা কিন্তু খুবই গরম, একটু সাবধানেই করছি। আপনারা চাইলে এটা ঠান্ডা করে তারপরে করতে পারেন, তখন তাহলে পোলাওগুলো আরও ঝরঝরে হয়ে যাবে।
বাটিটার মধ্যে চেপে চেপে দিতে হবে। চেপে না দিলে বাটিটা যখন উবুড় করা হবে পোলাওগুলো সব ছড়িয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি বাটিটার মধ্যে খুব ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মাঝখানটাতে বাটিটা রেখে উবুড় করে দেব। দিয়ে হালকা একটু প্রেস করলে কিন্তু পোলাওটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। দেখুন এইভাবে পরিবেশন করলে দেখতেও সুন্দর লাগে, আর সাথে যা তরকারি থাকবে বা আলুর দম বা পনিরের তরকারি জাস্ট জমে যাবে।